প্রিয় দর্শক, আপনাদের স্বাগতম জানাচ্ছি আলো টিভি নিউজ 24 এ। আজ আমরা হাজির হয়েছি ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার বুংগুড়া ইউনিয়নে। এখানে সাক্ষাৎ পেয়েছি একজন সাধারণ অটো চালকের, যিনি জীবনের সংগ্রামের অভিজ্ঞতা ও সমাজ নিয়ে তার মূল্যবান ভাব প্রকাশ করেছেন। কণ্ঠে ফুটে উঠেছে বাস্তব জীবনের গল্প, যা আমাদের সবার জন্য শিক্ষণীয় ও ভাবনার খোরাক। আসুন সরাসরি শুনে নেই তার অকপট অভিমত। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আমার নাম মোহাম্মদ ইমরান। আমি ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানা মুগরা ইউনিয়নের নয়াতিল গ্রামের বাসিন্দা, 3 নং ওয়ার্ডের। দেশবাসী, আমি আপনাদের কাছে আমি একজন রিক্সা চালক, দিনমজুর মানুষ। আমার 3টি সন্তান নিয়ে আমি দরিদ্রের মধ্যে জীবনযাপন করতেছি। এর মধ্যে কষ্টের সহিত কিছু আবেগের কথাবার্তা প্রশ্ন নিয়ে আমি প্রিয় দেশবাসীর কাছে দাঁড়ালাম। দেশবাসী কি এরা আমাকে কি সমাধান দেয়? আমি কোন সরকার বা কারণ দল মত নিয়ে এসে কোনো কথা বলতে চাচ্ছি না। শুধু এতটুকু জনগণের কাছে উপস্থাপন করতে পারছি যে জনগণ আমার এই কথাতে কি ভিত্তি দেয়। প্রিয় দেশবাসী, আমরা সংগ্রামের পর থেকে এ পর্যন্ত আমরা দেশের মধ্যে দেশ স্বাধীন স্বীকৃতি পাইছি ঠিকই, কিন্তু দেশের জনগণ স্বাধীনতা স্বীকৃতি পাই নাই। আমরা একটা জিম্মির মধ্যে পড়ে আছি। যেরকম আমাদের গঙ্গাসাগরের দক্ষিণে কাহিনা ব্রিজ, সেটা ভাঙ্গা, রাস্তাঘাটের বিহাল দশা, রাস্তাঘাট ভাঙ্গা চোরা, জায়গা জায়গা আইল্যান্ড হয়ে যেতেছে, জায়গা জায়গা রাস্তাঘাটের মধ্যে বাধা আসতেছে, কিন্তু আমাদের কিছু করার নাই। আমরা দিনমজুর মানুষ, শুধু চোখ দিয়ে তাকায় থেকে কোনো কিছু করতে পারিনি। তো দেশবাসী, আপনাদের কাছে আমার প্রশ্ন, আমরা স্বাধীনতার পর থেকে নিয়ে আজ পর্যন্ত আমাদের যে কষ্টটা, যে দুঃখের আবেগের যে কথাটা, এটা শুধু একটাই, আমরা 2006-এ এরকম যে স্বৈরাচার শেখ হাসিনা পতন হওয়ার জন্য যেরকম আমরা 5 আগস্ট যে গণ অভ্যুত্থান করেছি, ঠিক সেরকম গণ অভ্যুত্থান 2006-এ হয়েছিল। 7 জন মানুষ মারা গেছিল দিনাজপুর জিয়াসমিনকে কেন্দ্র করে। আর আবু সাইদকে কেন্দ্র করে যে 5 আগস্ট যে গণ অভ্যুত্থান হয়েছে, সেই গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা যে স্বৈরাচার শেখ হাসিনাকে পতন করতে পেরেছি, কিন্তু আমরা বাক স্বাধীনতা পাইনি। এখন আমরা জিম্মের মধ্যে পড়ে আছি। তাই জন্য প্রিয় দেশবাসীর কাছে আমি আবেদন করতেছি, 2006-এ যে জিয়াসমিনের যে গণ অভ্যুত্থান আর 5-এর যে গণ অভ্যুত্থান, সেই অভ্যুত্থানকে কেন্দ্র করে ফোকাস করে আমার এই দরিদ্রতার কথা শুনে আপনাদের আবেগের মধ্যে একটি প্রশ্ন আমি জাগাতে চাই, যে আপনাদের বিবেকের মধ্যে যদি একটি প্রশ্ন থাকে, তাহলে আমরা সেই বিবেকের প্রশ্ন নিয়ে এসে আপনার কাছে বলি যে আমরা দেশের মধ্যে যদি বাক স্বাধীনতা পেতে চাই, আমাদের দেশের স্বাধীনতার সাথে যদি আমরা বাক স্বাধীনতা পেতে চাই, তাহলে আমরা সেই বাক স্বাধীনতার সাথে আমরা যদি চলতে পারি, সেই জন্য আমাদের দেশের মধ্যে একজন নতুন রাজার দরকার, নতুন নির্বাচন হওয়ার দরকার। যে নির্বাচনের মাধ্যমে নতুন একজন রাজা আসবে, সেই রাজার কাছে আমরা আবেগের উপস্থাপন করতে পারবো যে আমরা দেশের স্বাধীনতা, দেশের সাথে যাতে আমরা স্বাধীন বাক স্বাধীনতা পাই। প্রিয় দেশবাসী, আমার আইডেন্টি কার্ডের মধ্যে আমার ঠিকানা নয়াদিল, আমার ওয়ার্ড নয়াদিল, ইউনিয়নের ওয়ার্ডের নয়াদিল গ্রামের ঠিকানা আমি বাসিন্দা আমি, কিন্তু আমার যে আইডেন্টি কার্ড, সেই আইডেন্টি কার্ডের মধ্যে সমস্ত ঠিকানা ঠিক আছে, কিন্তু আমার ভোট দিয়েছে লীলাখাত। আমাদের পাশে মুগরা ইউনিয়নের একটি গ্রাম লীলাখাত, ওই লীলাখাতের মধ্যে আমার ভোট চলে গেছে। আমি চেয়ারম্যান নির্বাচন অফিসে গেলাম, উনি বলতেছে যে আমি যদি মুগরা ইউনিয়ন থেকে চেয়ারম্যানের যে ভারপ্রাপ্ত কাগজপত্র যদি নিয়ে আসি, তাহলে আমার সে ভোটটা কেটে দিবে। তো দেশবাসীর কাছে আমি এতটুকু জানাতে চাই, ভুল করবে সরকার, হেসারত বুক মামলা, ভুল করবে অযোগ্য লোক দিয়ে সরকার, অযোগ্য লোক দিয়ে যোগ্য স্থানে বসাই দিবে, দিয়ে আর আমাদেরকে হেসারত বুক করতে হয়। প্রিয় দেশবাসী, আর যাতে হেসারত বুক করতে না হয়, আর যাতে কাটতে না হয়, 53 বছর ধরে আমরা কেটেছি, আর যাতে কাটতে না হয়, আর যাতে দুঃখিত না হতে হয়, সেই জন্য প্রিয় দেশবাসীর কাছে আমরা একটি আবেদন করবো, এখনো সচেতন হন। যে সচেতনের মাধ্যমে আমরা আমাদের বাক স্বাধীনতা আনতে পারবো, আমরা স্বাধীনতা দেশের সাথে যাতে স্বাধীনভাবে জীবনযাপন করতে পারি, সেই জন্য আমরা দেশবাসীর কাছে একটি আবেদন করি, দেশবাসী আপনারা সচেতন হন এবং এমন একজন রাজাকে নিযুক্তি করেন, যে রাজা আমাদের স্বাধীনতার সাথে আমাদের বাক স্বাধীনতা ফিরিয়ে দিতে পারবে। প্রিয় দেশবাসী, বিগত অনেকদিন যাবৎ আমাদের আইডেন্টি কার্ড হওয়ার পর আমরা ভোট দিতে পারি নাই। দিনের ভোট রাত্রে হয়েছে, রাত্রে ভোট দিনে হয়েছে, কিন্তু আমরা গণতান্ত্রিক সরকার পাই নাই, আর গণতান্ত্রিক ভাবে আমরা নিঃস্বাধীন ইচ্ছা মতো ভোট দিতে পারি নাই। তো দেশবাসী, আমরা চাই এখনো সুস্থ সচেতন ভাবে যাতে আমরা নিজের ভোট নিজে দিতে পারি, এমন একজন গণতান্ত্রিক সরকার চাই, যে গণতান্ত্রিক সরকার আমাদের ইচ্ছাকে
আমাদের ইচ্ছা পোষণকে সে সম্মতি করবে, আমাদের বাক স্বাধীনতাকে সম্মত করবে, আমাদের জীবনযাপনকে সম্মত করবে, আমাদের সুস্থ সবল থাকার জন্য সরকার রাষ্ট্রপতি থেকে যেরকম একটা দিক নির্দেশনা আছে যে আমাদের সরকার আমাদের জন্য যেমন সদর হসপিটাল করে রেখেছে, সেই সদর হসপিটালে আমরা সুস্থ স্বাভাবিকভাবে আমরা মৌলিক অধিকার নিয়ে যাতে আমরা চিকিৎসা পাই, সেই জন্য আমি আপনাদের কাছে আবদার করছি যে আমরা এমন একজন গণতান্ত্রিক সরকার চাচ্ছি যে গণতান্ত্রিক সরকার আমাদের সুস্থ সবল থাকার জন্য, জীবনযাপনের জন্য। বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে বলবো যে আমাদের যে বাজার মূল্যটা এটাকে যেন নিয়ন্ত্রণ করে, কারণ আমরা একজন রিক্সা চালক, আমরা দিন এনে দিন খেতে হয়। আমাদের যে গ্রামগঞ্জের মধ্যে রিক্সা চালে আমরা শুধুমাত্র 4 থেকে 500 টাকা বা 600 টাকা রুজি করতে পারি। এই টাকা দিয়ে আমাদের জীবনযাপন খুব বেহাল দশার মধ্যে পড়ে গেছে। তাই আমি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে বলবো যে আমাদের এই বাজার মূল্যটাকে যে নিয়ন্ত্রণ করে। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছে আরেকটি জিনিস আবদার করবো, আমরা এমন এক সুন্দর নির্বাচন গঠিত করুন যে নির্বাচনের মাধ্যমে আমাদের প্রত্যেকের জীবনের যে হাইয়েস্ট আইডেন্টি কার্ডের যে প্রত্যাশা আমরা নাগরিকত্ব পেয়েছি, সেই নাগরিকত্ব প্রত্যাশা নিয়ে আমরা যাতে নিজের ইচ্ছা মতো আমরা ভোট দিতে পারি, আমরা গণতান্ত্রিক সরকারকে যাতে প্রতিষ্ঠিত করতে পারি, সেই জন্য আমি আপনার কাছে আবদার করছি যে আপনি এমন এক সুস্থ নির্বাচন দেন যে নির্বাচনের মাধ্যমে আমাদের মনের ইচ্ছা মতে আমরা ভোট দিতে পারি। সর্বশেষ যদি আমি কথাবার্তা বলেছি, সেই কথাবার্তাটি যদি কোনো ভুল হয়ে থাকে, সকলের কাছে আমি ক্ষমা প্রার্থী। আমার ভুলকে ক্ষমা করে, আমি একজন মূর্খ মানুষ, রিক্সা চালক, আমার সেই ভুলকে ক্ষমা করে আপনারা আমাকে জন্য দোয়া করবেন যাতে আমি সুস্থ সচেতন থাকতে পারি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।